বর্তমানে সিনেমা মানেই অশ্লীলতা আর অশ্লীল দৃশ্যে ভরপুর। সিনেমাতে অশ্লীলতা না থাকলে যেন সিনেমা হিটই হবে না। তবে এই 5 জন নায়িকা প্রমাণ করেছেন সাহস মানে শরীর দেখানো নয়। এখনকার সিনেমার দিকে তাকালে আপনি দেখতে পাবেন সিনেমা মানেই গ্ল্যামার, প্রচুর পরিমাণে হট সিন, অশ্লীলতা আর ট্রেন্ডিং নাচ গান, যেখানে নায়িকারা নিজের ফিগার দেখিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে করে নিচ্ছে বড় জায়গা। যেমন তামান্না ভাটিয়াকেই দেখুন না, শরীরে 20% কাপড় রাখার জন্য নেয় 1 কোটি টাকা, আর তার থেকে বেশি আইটেম সঙ্গে শরীরে 10% কাপড় রাখার জন্য 6 কোটি টাকা চার্জ করে। মানে শরীরে কাপড় যত কমবে সেই নায়িকার ফিসও তত বাড়বে। কিন্তু এখনকার সময়েও এমন কিছু নায়িকা আছে যারা শুধুমাত্র অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। তারা আজ পর্যন্ত কোনো অশ্লীল দৃশ্যতে কাজ করার জন্য রাজি হয়নি, বরঞ্চ অনেক সময় প্রডিউসারদের মুখের উপরে না বলে দিয়েছে শুধুমাত্র নিজের সীমারেখা রক্ষা করার জন্য। আজ আমরা জানবো এমন 5 সাউথ ইন্ডিয়ান নায়িকার গল্প যারা প্রমাণ করেছে পর্দার সৌন্দর্য মানে সবকিছু দেখানো নয়। তো চলুন দেখে আসি তালিকায় কে কে রয়েছে। নাম্বার 1 সাই পল্লবী। তাকে সাউথ ইন্ডিয়ার নায়িকাদের মধ্যে সবথেকে সুশীল নায়িকা ধরা হয়। বিশেষ করে সাই পল্লবী নিজের সিম্পল লুক এবং ন্যাচারাল অ্যাক্টিং এর জন্য বিখ্যাত। তিনি কখনো ফিল করেননি যে তাকে শরীর দেখাতে হবে। সিনেমাতে তিনি মেকআপ তো ব্যবহার করেন না, এমনকি বিজ্ঞাপনেও তিনি কোনো ধরনের মেকআপ ব্যবহার করেন না। লাভ স্টোরি সিনেমার একটি দৃশ্য তিনি নিজে স্ক্রিপ্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন, কারণ সেখানে অপ্রয়োজনীয় ইন্টিমেসি ছিল। তিনি শুধুমাত্র তার অভিনয় দিয়ে সকল দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সাহসিকতা আজকের দিনের মেয়েদেরকে শিখিয়েছে কিভাবে নিজের মান সম্মান এবং সীমা রক্ষা করতে হয়। নাম্বার 2 কীর্তি সুরেশ। সাউথ ইন্ডিয়ার সব থেকে সুশীল নায়িকাদের তালিকায় 2 নম্বরে থাকবে কীর্তি সুরেশ। নায়িকা নাকি আদর্শ। তিনি মহানীতিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পর্যন্ত অর্জন করেছেন। তিনি বারবার বলেছেন তিনি চরিত্রের গভীরতায় বিশ্বাস করেন, ঘনিষ্ঠতা দৃশ্যে নয়। তাকে একবার নামি দামি মুভি করার অফার দেওয়া হয়, যেখানে একটি রিভিলিং দৃশ্য ছিল। তিনি সেটি এক ধাক্কাতে ফিরিয়ে দিয়েছিলেন। নাম্বার 3 নিথিয়া মেনন। তিনি তার মতের সাথে কখনো আপোষ করেন না। নিথিয়া সবসময় চেয়েছেন এমন সিনেমা করতে যেখানে নারীর সম্মান বজায় থাকে। তিনি বলেছিলেন আমি যদি কমার্শিয়াল সিনেমাতেও থাকি তবুও সেখানে নিজস্ব নীতিতে থাকব। তিনি সরাসরি একবার বলেছিলেন তিনি কখনোই আইটেম গানে নাচবেন না। তিনি আজকের জেনারেশনের সাহসিকতা আর সম্মান বজায় রাখার নতুন সংজ্ঞা। নাম্বার 4 অনুপমা পরমেশ্বরন। তিনি হচ্ছেন সৌন্দর্যতার পাশাপাশি সংযোজমের নাম। অনুপমা তার ক্যারিয়ার শুরু করেছেন প্রেমাম সিনেমার মাধ্যমে। তিনি জন্মগ্রহণ করেছেন 1996 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। তার প্রথম সিনেমা হচ্ছে প্রেমাম, যেটা 2015 সালে মুক্তি পায়। তার ক্যারিয়ারের শুরু থেকে তিনি বলেছেন তিনি ক্যারিয়ারে কখনোই বোল্ড সিন করবেন না। এমনকি এটাও শোনা যায় তার কাছে অনেক বড় বাজেটের অফার এসেছে যেখানে ঘনিষ্ঠতার দৃশ্য ছিল, কিন্তু তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে এক কথায় না করে দিয়েছিলেন। তিনি বলেন আমি চাই দর্শক আমাকে অভিনয়ের জন্য মনে রাখুক, বরঞ্চ শরীর দেখানোর জন্য নয়। নাম্বার 5 তৃষা কৃষ্ণান। তিনি জন্মগ্রহণ করেছেন 1983 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। তার ক্যারিয়ারের 20 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এই গোটা ক্যারিয়ারে তিনি তার নিয়মে চলেছেন। তার এত বড় ক্যারিয়ার সত্ত্বেও তিনি কখনো অশ্লীল বোল্ড ঘনিষ্ঠতার দৃশ্য করেননি। তার সীমারেখা নিয়ে সব পরিচালকই জানেন যে তাকে কাস্ট হিসেবে নিতে হলে ভদ্রতা বজায় রাখতে হবে। তিনি সিনেমার স্ক্রিপ্ট হাতে নিয়ে বলেন আমার একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা আমি কখনোই পার হব না। তার জীবনের অন্যতম সেরা সিনেমা হচ্ছে 96 লিও এবং বিখ্যাত খাট্টা মিট্টা সিনেমা। এই 5 জন নায়িকা প্রমাণ করেছেন পর্দার আলোয় থেকেও নিজের মূল্যবোধ ধরে রাখা যায়। তাদের জন্য আজও দর্শক জানে সিনেমা মানে শুধু ঘনিষ্ঠতা দৃশ্য না, নিজের গ্ল্যামার আর অভিনয়ের সংযোজন। আর সাহস মানে নিজের নীতির পাশে দাঁড়ানো। এই 5 জন নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকা কোনটি এবং পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।